السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العلي العظيم. উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিয়ান কেরাম, আমরা এই মাত্র পার করে এসেছি আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মাস রবিউল আউয়াল। রবিউল আউয়াল জুড়ে আমরা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনেছি এবং আল্লাহ জাল্লা জালালুহু এটা আমাদের প্রতি অশেষ মেহেরবানি যে রবিউল আউয়াল মাসে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মসজিদগুলোতে যেমন ব্যাপকভাবে শুনি, একইভাবে এর উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা বইপত্র ব্যাপকভাবে আমাদের মুসলমানদের ঘরে ঘরে পাঠ হয়। আর এর ভেতর দিয়ে চর্চাটা এতটা ব্যাপক হয়, চলতে ফিরতে, অফিসে, দোকানপাটে, এমনকি পাবলিক গাড়িতে পর্যন্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করবার সবচাইতে উপকারী দিক হলো এটা যে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলমানগণ একটা শক্ত চরিত্র অর্জন করেছে যে তারা তাদের নবীকে কখনো দরুদ শরীফ ছাড়া উচ্চারণ করে না। কোনো না কোনোভাবে নবীজি রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই কথাটা আসলে আমরা সঙ্গে একটা দরুদ শরীফ পড়ি, এটা আমাদের জন্য যেমন ঐতিহ্য, একই সঙ্গে আমাদের জন্য এটা একটা আলোকিত পরিচয় যে আমি যখনই নবীজির নাম তাজিমের সঙ্গে উচ্চারণ করি এবং দরুদের সঙ্গে উচ্চারণ করি, খুব স্বাভাবিক কথা, পৃথিবীর ইতিহাসে তিনি এতটা উজ্জ্বল যে শুধুমাত্র মুসলিমরা না, অমুসলিমরাও তার নাম নেই, কিন্তু যিনি নাম নিচ্ছেন তিনি যে মুসলমান এই কথাটা প্রকাশিত হয় তখন যখন নামের সঙ্গে দরুদ শরীফ উচ্চারিত হয়। অমুসলিমও তার প্রয়োজনের নাম নেবে, তর্ক করার জন্য নাম নেবে, ইতিহাস চর্চার জন্য নাম নেবে, কোনো ঘটনা বর্ণনার জন্য নাম নেবে, কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার ভেতর দিয়ে দুনিয়াকে জানিয়ে দেই যে আমার পরিচয়টাও সঙ্গে নোট করে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। সেই সঙ্গে তৃতীয় যে বিষয়টা, যখনই আমি দরুদ সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি, যেন আমার কাঁধের ফেরেশতাকেও আমি সতর্ক করছি এবং আহ্বান করছি যে তুমি আমার আমলনামার এই সময়টাতে খুব উজ্জ্বল ভাবে এটা লিখে নাও
যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দরুদ পাঠ করলাম, যে ভালোবাসা এবং দরুদ পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান করার সহ যেখানে যেখানে আমি আটকে যাব, সেখানে সেখানে আমাকে আমার নবীর দ্বারস্থ হতে হবে। তো সেই দ্বারস্থ হওয়ার জন্য যদি কোনো পেপারসের প্রয়োজন হয়, তাহলে সেখানে তুমি রোধ করো। বিশাল এক বিশ্বাস এবং পরিচয় সহ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিই, তার গল্প করি, তার জীবন চরিত আলোচনা করি। এই সব কিছুর ভেতর দিয়ে দুটো বিষয় সামনে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব জীবনের জন্য সফলতার আইডল, নমুনা। এই সফলতা দুই ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়াবী সফলতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রাত্যহিক জীবন, প্রতিদিন ঘুম থেকে ওঠা আবার ঘুমানো, যে প্রাত্যহিক জীবন, এর ভেতর দিয়ে তার কাজকর্ম, মানুষের সঙ্গে উঠা বসা, কি বন্ধু কি শত্রু, তার ঘর, তার প্রতিবেশী, পথে অপরিচিত জন, এই সবটা মিলে তার যে একটা জীবন, এবং এই জীবনটা এমন ভাবে আল্লাহ জাল্লা জালালহু তার কুদরত দিয়ে সংরক্ষণ করেছেন যে আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা আদাতু ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি লিহিয়াতিহি ইল্লা 14 শাহরাতান বাইদা। নবীজির মাথা এবং চুলের মধ্যে 14টা সাদা চুল গণনা করেছে। এর অর্থ হলো নবীজিকে এমন ভাবে এই উম্মত হেফাজত করেছে, কয়েকটা চুল সাদা হলো জীবনের শেষ প্রান্তে এসে, সেটাও যেন ছুটে না যায়, এমন ভাবে হেফাজত করেছেন। এটা কেবলমাত্র আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব হয়েছে। নতুবা কেন এই গল্পটাকে সংরক্ষণ করতে যাবে? একজন মানুষকে ফলো করতে হলে তার কটা চুল সাদা হলো এটা দেখার প্রয়োজন নাই, কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা যে একজন ব্যক্তি তিনি পান খাওয়ার পরে তার ঠোঁটটা যদি পাতলা হয়, তিনি যদি হাসেন, তখন তাকে যখন ভালো লাগে, তখন আমার মনে পড়ে যায় আমার বাবার ঠোঁটটা এমন ছিল। এটা একটা ভালোবাসার জায়গা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের গল্পটা সংরক্ষণ করে এই উম্মত দেখিয়েছে যে আমরা আমাদের পয়গম্বরকে কতটা ভালোবাসি, যে সামান্য চুলের গল্পটা হারাতেও দেয়নি এবং 1500 বছরের ইতিহাসে মলিন হতেও দেয়। এটা এই উম্মতের জন্য এত বড় অর্জন, জাতি হিসাবে পৃথিবীর আর কোন জাতি এর কাছাকাছি কোন রকমের দাবি করবার স্বপ্ন দেখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাত্যহিক বৈষয়িক যে জীবনটা, এটাকে যদি একজন অমুসলিমও পড়ে এবং ফলো করে, তার জীবন সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে সে সচ্ছল সমৃদ্ধ জীবন যাপন করে, সে যেখানে থাকবে মানুষ তাকে ভালোবাসবে, সে যেখানে থাকবে মানুষ তাকে সম্মান করবে, সে যেখানে বসবাস করবে সবাই তার মাথাটা উঁচু দেখতে পাবে, পার্থিব জীবন। এটা হলো দুনিয়ার সফলতা, ক্ষুদ্র সফলতা। আর বড় সফলতা হলো কেউ যদি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবার পর তার আদর্শটাকেও দিল পেতে গ্রহণ করে, তাহলে দুনিয়ার জীবনে যেমন তার মাথাটা উঁচু হয়ে যাবে, আখিরাতেও তার মাথাটা উঁচু হয়ে যাবে। আমাদের সৌভাগ্য এটা, কম বেশি মুসলিম জাতি হিসাবে, ব্যক্তি না, জাতি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা মানি, অনুসরণ করি, এটা ধারাবাহিক। কেউ প্রতিদিন 5 ওয়াক্ত এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে ফলো করছে,
আবার কেউ 5 ওয়াক্ত পারছে না, কিন্তু প্রতি মাসে 4-5টা শুক্রবারে করছে। কেউ সেটাও পারছে না, বছরে 2টা ঈদের মধ্যে এসে অংশগ্রহণ করছে এবং এটাকে সে ধারাবাহিক করছে, কন্টিনিউ করছে। যে যেখানে করছে তার স্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ফলো করে না, এটা পাওয়া খুব কঠিন। জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় গর্বের জায়গা, অনেক বড় গৌরবের জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুসরণ করার ভেতর দিয়ে আমরা কি পাবো? আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহকে মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, আল্লাহকে মানবে, আল্লাহর কিতাবকে মানলে আল্লাহকে মানা হয়। কিন্তু আল্লাহর কিতাবকে কোনো ব্যক্তি যদি মানতে হয়, তো সে মানার পদ্ধতিটা কি, কিভাবে সেটাকে মানতে হবে? সেই পদ্ধতিটার নাম হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে কোনো ব্যক্তির পক্ষে কোরআন মানা সম্ভব না। কোরআন কারীমের মধ্যে নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত নামাজের সময়ের বর্ণনা নেই, বরং সময় সংশ্লিষ্ট যে আয়াতগুলো আছে সেগুলো একত্রিত করলে নির্দিষ্টভাবে 3 ওয়াক্ত প্রমাণিত হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের এই টাইমগুলো, আর টাইম যে আছে এটা আবার কোরআন শরীফ পরিষ্কার করেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ মুসলমানদের উপর ফরজ করা হয়েছে সময় সংশ্লিষ্টভাবে, অর্থাৎ যখন তখন তোমার ইচ্ছে মতো, তোমার সুযোগ মতো, তোমার সুবিধা মতো তুমি পড়ে নেবে, এটা গ্রহণযোগ্য। কোন নামাজ কোন সময়ে পড়তে হবে কোরআন বলে দিয়েছে, তার সময়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে ওই সময়টাতে তোমার উপর নামাজ ফরজ করা হয়েছে। এখন সেই সময়টা কোনটা, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে পড়ে দেখিয়েছেন। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, গ্রাম থেকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই কথা শুনলাম। ঠিক শুনেছ, কিন্তু সেই সময়গুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো উত্তর দেননি, বলেছেন আমাদের সঙ্গে নামাজ পড়। ওই দিন সমস্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে করেছেন। পরের দিন 5 ওয়াক্ত নামাজই একেবারে শেষ ওয়াক্তে পড়েছেন। তারপর বলেছেন, আইনা সাইল আন আওকাতিস সালাহ, নামাজের সময় বিষয়ে প্রশ্ন করেছিলেন না কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছি। এই যে 2 দিন আমাদের সঙ্গে নামাজ পড়লে, প্রথম দিন শুরুটা দেখেছো, দ্বিতীয় দিন শেষটা দেখেছো। তিরমিজি শরীফের হাদিসে আছে, আরেক হাদিসে, ইন্না লিকুল্লি সালাতিন আউওয়ালান ওয়া আখিরা, প্রত্যেক নামাজের সময়ের একটা শুরু আছে, সময়ের একটা শেষ আছে। এই শুরুটা কি, শেষটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছেন যে এটা হলো শুরু, এটা হলো শেষ। আমরা ভাবি না, আমরা চিন্তা করি না, কিন্তু আমরা যদি ভাবি এবং চিন্তা করি তাহলে এটা আসলেই অনেক বড় একটা বিষয়। পৃথিবীর পূব থেকে পশ্চিম পর্যন্ত যেখানেই মুসলমান বসবাস করছে, তারা এই সময়টা একভাবে ফলো করছে, কোনো হেরফের না। এমন না যে বাংলাদেশ থেকে কেউ যদি আফ্রিকা চলে যায় তাহলে সেখানে গিয়ে সে ওরা অন্যরকম, অন্য সময় অন্যভাবে নামাজ পড়ে, আমি ঠিক ধরতে পারছি না, নামাজ ধরতে আমার 6 মাস সময় লেগেছে, এমন গল্প কোথাও শোনা যায়? শোনা যায় না। এই যে পৃথিবীর সব মানুষ এটাকে ধরতে পারলো, কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে 23 বছর এই নামাজের চর্চা করিয়েছে। 23 বছর।
এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে মুসলমানদের ভার কার কাঁধে যাচ্ছে সেটাকে স্পষ্ট করার জন্য তিনি তার জায়নামাজটা ছেড়ে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অর্থাৎ যে জায়নামাজের ভার নেবে সে 10 লাখ বর্গ মাইল এরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র, সেই 10 লাখ বর্গ মাইল এরিয়ার দায়িত্ব ওই ব্যক্তিটা নেবেন যিনি এই জায়নামাজটার দায়িত্ব। আল্লাহ রাসূল ঠিক যতটা যত্ন সহকারে তালিম দিয়েছেন, এর পাঠ দিয়েছেন, ওমর ততটা যত্ন সহকারে সেটা এমন ভাবে গ্রহণ করেছেন, শিক্ষিত অশিক্ষিত আরব আজব সবটা জায়গাতে নামাজ এমন একটা বিষয় হয়েছে যে একটা সময় আমাদের এই দেশের মানুষ কৌতুক করত যে সৌদি আরবে হজ করতে গিয়ে দেখি সব আরবিতে কিছুই বুঝে না, শুধু নামাজটা বাংলায় করে, এই জন্য নামাজটা ঠিক মতো করতে পারে। আসলে কি নামাজ বাংলায় করে? যে ওখানে আজানটা বাংলা দেয়, এই জন্য ধরতে পারছি যে এটা কি আজান। এর অর্থ হলো সারা পৃথিবীতে এক রকমের হওয়ার কারণে এখন পৃথিবীর সব দেশের মানুষের কাছে মনে হয় আমার ভাষায় আজান দেওয়া হয়। পৃথিবীর সব দেশের মানুষ মনে করে যে আমার ভাষায় নামাজ আদায় করা হয়। এটা এই দীর্ঘ নিশ্চিদ্র ধারাবাহিক চর্চার ভেতর দিয়ে হয়েছে। আমরা কাউকে খাটো করবার জন্য বলছি না, বরং পৃথিবীর অন্য ধর্মগুলো আমাদের চোখের সামনে আছে, কোনো ধারাবাহিকতা নেই। আমি একবার তর্জমা করতে গিয়ে এক ভদ্রলোকের কাহিনী পেয়েছি। সে একজন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ক্যাডার, তার রাষ্ট্রে চাকরি শেষ করবার পরে জাতিসংঘে সে শিক্ষা বিষয়ক দপ্তরে চাকরি করেছে। তারপর সে যখন তার দেশে ফিরে এসেছে, তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেকে যখন হসপিটালের ওটিতে ঢোকানো হয়েছে, তখন সে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়াবার পর ডাক্তার বলেছে যে আমরা আমাদের চেষ্টাটা করব, বাকি আপনার ছেলের যে কন্ডিশন এটা একমাত্র ভগবানের হাতে। बस आपको जो कुछ कहना है वो भगवान से कहिए। এখন সে বের হয়ে আসছে, এখন বের হয়ে এসে চিন্তায় পড়ে গেছে যে আমাদের ভগবান তো প্রচুর, হনুমান আমাদের ভগবান, গাভী আমাদের ভগবান, বাঘ আমাদের ভগবান, সাপ আমাদের ভগবান, প্রচুর ভগবান। এখন ছেলের এই অবস্থাতে আমি কোন ভগবানের কাছে প্রার্থনা করব? সে তার অনেক বন্ধু বান্ধবকে ফোন দিয়েছে যে এই মুহূর্তে আমাকে কোন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। কেউ তাকে ঠিক অ্যান্সার দিতে পারে। সে এবং তার স্ত্রী হসপিটালের বারান্দায় বসে কাঁদছে, একমাত্র সন্তান। এবং মেয়েরা যেটা হয় যে কেন আমরা আবার ইন্ডিয়াতে আসলাম, ঘুরতে এসছে, এসে আমার ছেলেটা এই অবস্থা হলো। এমন সময় একজন মৌলানা সাহেব সেখানে ঢুকেছেন, মৌলানা কালিম সিদ্দিকী, ভারতের বিখ্যাত গায়ক। তো হিন্দুদের একটা সুন্দর স্বভাব হলো এটা, যে কোনো ভালো মানুষকে তারা ভগবান বলে। তো দেখে মনে করেছে যে আমরা ভগবান নিয়ে পেরেছেন, ভগবান তো একজন সামনে পাওয়া গেল। তো তাকে গিয়ে এই দুঃখের কাহিনী বলেছে। বলার পরে তিনি বলেছেন যে এখানে এইভাবে এইভাবে আপনি পবিত্র হন, মানে ওযু করা শিখিয়েছেন। এরপর বসে বসে আপনি ইয়া হাদি মানে আল্লাহর একটা গুণ, এটা জপতে থাকুন, ইনশাআল্লাহ ভগবান আপনার সন্তানের উপর রহম করবেন। হায়াত ছিল, সন্তান বেঁচে গেছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যে ওই যে লোকটা আমাকে এই মন্ত্র শিখিয়েছে সে ছিল সাক্ষাৎ ভগবান। তারপরে সে মুসলমান হয়েছে। আমার বলবার কথা শুধুমাত্র এতটুকু যে পৃথিবীর অন্য ধর্ম মানাটা তাদের কাছে এমন জটিল হয়ে গেছে, যেটা তাদের ধর্মের সঙ্গে কেউ মিশলে সেখানে গিয়ে টের পায় যে কতটা জটিল। আবার আমরা দেখি একেবারে সাদা মাটা, করেই না তো সাদা মাটা। কিন্তু আমাদের ইসলাম ধর্ম, এটা আমরা নিয়মিত পালন করে করে
এটা আমাদের জীবনে পালনের জায়গাটাতে আমরা যে সহজ করে নিয়েছি, এই সহজতা চর্চার ভেতর দিয়ে পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে নাই। কথাটা এই কারণে আমাদের দিলের মধ্যে রাখবার প্রয়োজন আছে যে অনেক সময় মানুষ আমাদের মনের ভেতরে অস্থিরতা নাই ধর্মের জায়গায়, আল্লাহকে ডাকবার জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার জায়গায়, মদিনা মুনাওয়ারার ছবি যখন আমরা দেখি, সবুজটা দেখলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। এই যে আমাদের অন্তর ঠান্ডা, এটাকে অস্থির করবার সময় নানাভাবে কে আছে এখন মুসলমান, আমাদের মধ্যে কোনো ধর্মকর্ম আছে, নানাভাবে এমন ভাবে বলে যেমন হয় দুনিয়াতে মুসলমানরাই এমন একটা জাতি, কোনো ধর্ম মানে না, আর ধর্মের মধ্যে সব সময় ডুবে থাকে ইহুদিরা, সব সময় ডুবে থাকে খ্রিস্টানরা, সব সময় ডুবে থাকে হিন্দুরা, সব সময় ডুবে থাকে বৌদ্ধরা। বিষয়টা বলবো এমন না, বরং বিষয়টা হলো উল্টো। ওইভাবে বলে আমাদেরকে হতাশ করতে চায়, ওইভাবে বলে আমাদের ভেতরটাকে ভেঙে দিতে চায়, যেন আমাদের এই আবাদ করা মসজিদগুলো অনাবাদ করা সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে চমৎকার দিক হলো এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে মানব জাতির সফলতার প্রথম স্তর দুনিয়ার জীবনে সফল হওয়া, সর্বোচ্চ স্তর দুনিয়াতেও মাথা উঁচু হবে, আখিরাতেও মাথা উঁচু হবে। এই যে আখিরাতে মাথা উঁচু হওয়া, এই যে সাফল্য, এই সাফল্যটা কিভাবে আসবে সেটাও আদরের সন্তানকে যেভাবে হাত ধরে ধরে শেখায় একজন মমতাময়ী বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এভাবে হাত ধরে ধরে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আল্লাহর রাসূলের বিশেষভাবে খেদমত করতেন, তার মধ্যে একজন রাবিআতু ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের হাদিসে আছে, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত কাটাতাম। সঙ্গে রাত কাটাবার অর্থ হলো এই, আমরা যারা গিয়েছি দেখেছি নবীজির কবর শরীফ এটাই ঘর, আর ঘরের দরজা এটাই মসজিদ। তো আল্লাহ রাসূলের যারা খেদমত করতেন তারা রাতের বেলা এই মসজিদে বসে শুয়ে কাটাতেন। যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করার জন্য উঠবেন, ওযু করার পানির প্রয়োজন হবে, তো মশক ঘরে পানি, এমন তো না পাশেই পুকুর, সে ঝর্ণা থেকে পানি আনতে হতো, কূপ থেকে পানি আনতে হতো। তো দিনের বেলা পানি সংগ্রহ করে নিজ দায়িত্বে রেখে দিতেন। শেষ রাত্রে যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দিতেন ওযু করার জন্য। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি। যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদের জন্য উঠলেন, তখন আল্লাহ রাসূলের ওযু করার জন্য যে পানি, আমাদের আরবি ভাষার চমৎকারিত্ব এটা যে এখানে এক একটা জের জবর খুব গুরুত্বপূর্ণ। আমরা পবিত্রতা অর্জন করি যেটা, এটা হলো আরবিতে ওয়াওয়ের মধ্যে পেশ দিয়ে ওযু। আবার এই ওযু করার যে পানিটা, এটাকে আরবিতে বলে ওয়াদু, জবর দিলে, জবর দিলে পানি, আর পেশ দিলে হলো আমরা যেটা করি পবিত্রতা, এটা। ফাআতাইতু বিওয়াদুইহি, ওযু করার পানি নিয়ে আসলাম, ওয়া হাজাতিহি, যে আল্লাহ রাসূল ইস্তিনজা করবেন, বিলাকুলুকের প্রয়োজন হবে, সেটা নিয়ে আসলাম। উঠা মাত্র এই খেদমতটা করায় আল্লাহ রাসূল খুশি হয়েছে। এটা একটা বড় জায়গা মানুষের জন্য। কেউ যদি সামান্য কাজও করে দেয়, খুশি হওয়া, খুশি হতে পারা, এটা অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল। যাদের মধ্যে এই গুণ থাকে তারা মানুষের কাছে প্রিয় হয়, আর যারা এই গুণটা পায় না তারা মানুষের কাছে প্রিয় হয় না। এই প্রিয় হওয়া না হওয়া জীবনে যত জায়গা আছে, সচেতন ভাবে চিন্তা করলে আমরা পাবো, পড়লে আমরা পাবো। এই প্রিয় হওয়ার চরিত্রটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই জন্য আমি বলেছি যে কেউ যদি পার্থিব জীবনে ফলো করে, সে অন্যের প্রিয় হয়ে যাবে,
সওয়াবের নিয়ত ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, তাই সে এটা করে। তাকে কেউ একটা পান তুলে দিলে, মাশাআল্লাহ তুমি সুন্দর করে আমাকে পান বানিয়ে দিয়েছো, সামান্য একটু জুতা সোজা করে দিয়েছে, নাতি তুমি খুব ভালো মানুষ, আমার জুতাটা সোজা করে দিয়েছো। লাঠিটা তুলে নিয়েছে, এই যে দেখো আমার দাদা ভাই কত ভালো, আমাকে লাঠি এনে দেয়। এই এতটুকু কথা বলা পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই সুন্নাতটা কোন জায়গায় নিয়ে যায় একজন মানুষকে? আমার বৌমা ঘরে থাকলে আমি সময় মতো চা পাই না, তো বৌমা শ্বশুরকে একটু চা খাওয়ার, কিন্তু এই যে স্বীকৃতিটা, এই কারণে বৌমা অপেক্ষা করেন যে আমার শ্বশুর কখন ওযু করে বের হবেন, তাকে একটু চা দেব, কখন আমি আবার শ্বশুরের বাসায় যাব একটু চা দেবো। আমার আব্বাকে সারা জীবন চা খাওয়াইলাম, কোনোদিন বললো না আমি চা খাওয়াইলে খুশি হয়, আমার শ্বশুর একটু চা দিলে মাশাআল্লাহ বৌমা তুমি এসছো, এই দেখো সময় মতো চা দেবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা মুদ্রা। পৃথিবীতে মুসলিম অমুসলিম যে এটাকে তার বুকে তুলে নেবে, সেই তার পুরস্কারটা সঙ্গে সঙ্গে পাবে, যার সঙ্গে আচরণটা হবে সে ওই ব্যক্তিটাকে তার দিলের মধ্যে তুলে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল রাবিয়া, এই গভীর রাতে তুমি আমার জন্য অপেক্ষা করেছো, ওযুর পানি নিয়ে এসছো, চাও, কি চাওয়ার আছে আমি আল্লাহ জাল্লা জালালুহুকে দোয়া করে দেব, তোমার চাওয়া পূরণ হয়ে যাবে। আমরা হলে কি চাইতাম, তাই না? পুরো আফতাবনগরটা আমাকে দিয়ে দেয়, অথবা তেজগাঁও এরিয়াটা, আর এই মুহূর্তে আমার আসলটা না, অথবা কি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের চেয়ারটা, ইত্যাদি ইত্যাদি কত কিছু চাইতাম। কিন্তু রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে তারা চাওয়াটাকে চিনেছেন, কি চাইতে হয়। এই ক্ষুদ্র দুনিয়া এটা কি চাইব, এটা তো ইসরাফিল একটা ফু দিলে ধোঁয়া হয়ে পড়ে যাবে, যদি এটা উড়ে যায় সেটা চেয়ে আমি কি করব? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ বেহেশতে আপনার সঙ্গী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা যালিকা ইয়া রাবিয়া, রাবিয়া অন্য কিছু চাওয়া যায় না? চাও অভাব দূর হয়ে যায়। আল্লাহ রাসূল তার খাদেম আনাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির লাহু মালান, আল্লাহ তাকে সম্পদ বাড়ায় দেয়। মদিনার সবার বাগানে বছর একবার খেজুর ধরতো, আর এই দোয়ার কারণে হযরত আনাসের বাগানে বছরে 2 বার খেজুর ধরতো। আবার গায়রা যালিকা, অন্য কিছু চাও? রাবিয়া বলছেন, হুয়া যাকা, যদি আপনি চাওয়ার সুযোগ দেন তাহলে এটাই, আমি অন্য কিছু চাই না, অন্য কিছুর জন্য করে আছি এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা, যদি এটাই তুমি চাও, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, এটা আমি একা পারবো না রাবিয়া, বেহেশতে আবার আমার সঙ্গে হওয়া, এটা আমার একার পক্ষে সম্ভব না। সম্ভব তুমি যদি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে আল্লাহ জাল্লা জালালুহু তোমাকে বেহেশতে আমার সঙ্গী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, কত সহজ, তাই না? পৃথিবীর সব মুসলমানের জন্য উন্মুক্ত। বেশি নামাজ পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে যারা আল্লাহকে মানবে, আল্লাহর কিতাবকে, ওয়ার রাসূল, আলিফ লাম, উলামায়ে কেরাম জানেন এই আলিফ লাম লিল আহদিল খারিজি, অর্থাৎ আমাদের রাসূল, রাসূলকে মানবে, তারা পরকালে সঙ্গী হবে কাদের? তাদের সঙ্গী হবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন। আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন যাদের উপরে প্রত্যেক নামাজে আমরা তাদের সঙ্গী হওয়ার মুনাজাত করি।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই পথে আমাদেরকে চালিত করো, তাদের পথে যাদের উপর তুমি নিয়ামত দান করেছো। তো আল্লাহ এখানে চেনাচ্ছেন যে আমি কাদের উপর নিয়ামত দান করেছি, আমার নিয়ামত প্রাপ্ত কারা, আমার নিয়ামত পেয়ে ধন্য ভাগ্যবান কারা যেন মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেক মানুষগণ। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে কারো কথায় কান দিও না, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসাবে একটাইতে শ্রেষ্ঠ আমি আর কাউকে সৃষ্টি করি। এই ঘটনা, কোরআনের এই আয়াত আমাদের সবাইকে এই দাওয়াত দেয়, এই দুনিয়াতে যদি আমরা কারো পথ অনুসরণ করি তাহলে সেই পথটা যেন নবীগণের পথ হয়, সেই পথটা যেন সিদ্দিকগণের পথ হয়, সেই পথটা যেন শহীদগণের পথ হয়, সেই পথটা যেন সালেহ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল, নেক আমলওয়ালা মানুষের পথ হয়। যদি এটা হয় তাহলে এই আমল, এই পথ আমাকে এমন একটা জায়গায় নিয়ে তুলবে। হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে যে এই প্রার্থনাটা করেছেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে সঙ্গী হতে চাই, বেহেশতে সঙ্গী হতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পয়গম্বরের বেহেশতে গিয়ে সঙ্গী হওয়া, তাকে পাওয়া না। আমরা যখন এই গল্প বলি এবং গল্প শুনি, অনেকবারই এমন ঘটনা ঘটেছে। একবার ঘটেছে আমাদের ভারতীয় উপমহাদেশীয় এক মুহাদ্দিসের ক্ষেত্রে, যে তিনি সবক পড়ানোর সময় ইশারা করেছেন যে আমার এই বক্তব্য মানতে অসুবিধা হলে নবীজির কবরের দিকে তোমরা তাকাও। সবাই একসঙ্গে তাকিয়েছে এবং একসঙ্গে দেখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের উপরে জীবিত অবস্থায় বসে আছে। যখন এই গল্প আমাদের সামনে আসে তখন আমাদের বুকটা সঙ্গে সঙ্গে কম্পিত হয় এবং আমাদের চোখ ভিজে যায়। যাহা ওই মজলিসে যদি আল্লাহ জাল্লা জালালুহু দয়া করে আমাকে ঠাঁই দিতেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে পেতাম। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে জানাচ্ছেন যে তুমি আমার নবীকে ভালোবাসবে আর নবীর সঙ্গী হতে চাইবে, আর সেটা সম্ভব হবে না, এটা তো হয় না। তাহলে আমি কেন রহমান? তাহলে কেন আমি রাহিম? আমি রহমান, আমি রাহিম, কাজে এখানে তুমি ভালো যা চাইবে সেটার পথ আমি করে রেখেছি। এবং সেটার পথ হলো এই যে তুমি যদি সেটা চাও তাহলে আল্লাহর কালাম তেলাওয়াত করো, বুঝার চেষ্টা করো, মানবার চেষ্টা করো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করো, তাকে বুঝার চেষ্টা করো, তাকে মানার চেষ্টা করো। এই পথ তোমাকে অটোমেটিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নিয়ে দাঁড় করাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এমন ভাবে তোমাকে হাউজে কাউসারের পেয়ালা তুলে দিবেন যেন তোমার জন্য তিনি অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করিলে জায়গাটা সুন্নাত